আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা থেমেছিলাম 126 নম্বর আয়াতে, 125 এবং 126 নম্বর আয়াতে। সেখানে যে কথাগুলো ছিল, ফিরআউনের নিয়ে আসা জাদুকরগুলো যখন মূসা আলাইহিস সালামের মুজিজার সামনে অসহায় হয়ে গেল, তাদের সমস্ত জাদুকে গ্রাস করে ফেললো। মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে বিশাল সমস্ত মানুষের কাছে প্রমাণ হয়ে গেল। জাদু করার সঙ্গে সঙ্গে সিজদায় মাথা নত করে দিলেন এবং আল্লাহর প্রতি ঈমান এনে ফেললেন। আর এই কারণে ফিরআউন তাদের প্রতি প্রচন্ড গোস্বা, ক্রোধ সহকারে কি বলল, আমার পারমিশন ছাড়াই ঈমান এনেছ, আমি তোমাদেরকে সমুচিত শিক্ষা দেব, শাস্তি দেব। এবং তাদের হাত পা কেটে কেটে শুলিতে চড়িয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের অপরাধ কি ছিল? আল্লাহর প্রতি ঈমান এনেছে, যুগে যুগে তাই হয়েছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা আল বুরুজে জালিম বাদশাহ যখন তাওহীদি চেতনায় উজ্জীবিত ঈমানদারদেরকে এরকমই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, জ্যান্ত মানুষকে আগুনে ফেলে দিচ্ছে। কি অপরাধ ছিল তাদের? আল্লাহর প্রতি ঈমান এনেছে। আজকে আরাকানের মুসলমানদের কি অপরাধ? আল্লাহর প্রতি ঈমান এনেছে। সিরিয়ার মুসলমানদের কি অপরাধ? আল্লাহর প্রতি ঈমান। যুগে যুগেই এমনটি ঘটেছে। আল্লাহ তাআলা সেই ঈমানদারদের মজবুতি দেখে আল্লাহ তাআলা তাদেরকে কি ঈমানি মজবুতি দান করলেন। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আমরা তো আমাদের আল্লাহর কাছে ফেরত যাব, তুমি কোথায় পাঠাবা আমাদেরকে হত্যা করে? আমরা তো আল্লাহর কাছে চলে যাব। আমরা যে শাহাদাত অর্জন করি, তাহলে আমরা আল্লাহর কাছে কত সুখ শান্তি পাওয়ার জন্য চলে যাব। তাদেরকে জান্নাত দেখানো হয়েছে। এরকমই শহীদদেরকে এবং যারা আল্লাহ তাআলার একান্ত খাস বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ হয়, তাদেরকে আল্লাহ তাআলা মানুষ নির্যাতন করে আর তারা আল্লাহ তাআলার নিয়ামতকে এনজয় করতে করতে দুনিয়া থেকে চলে যান। তাদেরকে এত নতুন মুসলমান, সকালে কাফের মুশরিক সাহের আর বিকালে মুসলিম, আর ওই অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই অল্প সময়ের ভিতরে ঈমানটা কত মজবুত হয়ে গেল। আমরা তো আমাদের আল্লাহর কাছে যাব। আল্লাহ তাদেরকে সাইন দেখিয়ে দিয়েছেন। যাদেরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়, আসলে তাদের প্রতি প্রথম দুই একটি আঘাত কষ্ট হয়, কিন্তু পরক্ষণেই আল্লাহ তাআলা তাদের উপরে অনুপম শান্তি ঢেলে দেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন এবং তারা সেই জান্নাতকে দেখতে দেখতেই তাদের নিঃশ্বাসটা বেরিয়ে যায়। তাহলে আমরা আল্লাহর কাছেই যাব। ওয়ামা তানকুমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা। তুমি আমাদের থেকে কেন প্রতিশোধ নিচ্ছ? আমরা কি কোনো দোষ করেছি, কোনো অপরাধ করেছি, কোনো ক্রাইম করেছি? আমরা কি ক্রিমিনাল? আমরা কি সন্ত্রাসী? কিছু তো করিনি। আমরা শুধু আমাদের আল্লাহর পক্ষ থেকে যখন আয়াতগুলো সুস্পষ্ট নিদর্শন আসলো, লক্ষণ আসলো, দলিল আসলো, প্রমাণ আসলো যে আল্লাহর নবী আল্লাহর ওহীর মাধ্যমে আমাদেরকে এমন এক মুজিজা দেখালেন, সরাসরি আল্লাহ তাআলার এই সাইন দেখার পরে আমরা ঈমান এনেছি, এটাই কি আমাদের অপরাধ? তারপরে তারা দোয়া করলেন। এখনো তো তাদের প্রতি নির্যাতন শুরু হয়নি, তার আগে তো স্বাভাবিকভাবেই নির্যাতনের ভয় আছে। সেখানে তারা বেশি নির্যাতন দেখে যদি আবার ঈমান হারিয়ে যায়, আবার যদি স্যারেন্ডার করে যে না না ভুল করছি, আমরা আর তোমাকে কষ্ট দেব না, আমরা আল্লাহ থেকে ঈমান সরিয়ে আনলাম, আমরা তোমাকে মাবুদ হিসেবে গ্রহণ করছি, আর মেরো না, ছেড়ে দাও, এই কথা যদি বলে, এটা হবে কত বড় ক্ষতি। মৃত্যু যন্ত্রণা চেয়েও বেশি ক্ষতি, এই নির্যাতন অত্যাচারের চেয়েও বেশি ক্ষতি হবে ঈমান হারা হয়ে মরে যেতে হলে। সেই জন্য তারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন। কি দরখাস্ত দিলেন? রব্বানা আফরিগ আলাইনা সবরা। আল্লাহ, এই যে নির্যাতন সে করবে আমাদের প্রতি, সে যে চ্যালেঞ্জ করেছে, এই নির্যাতনের মোকাবেলায় আপনি আমাদেরকে সবর দান করেন। আল্লাহ
সবর দান করেন শুধু না, সবরকে ঢেলে দেন। আফরেক মানে যা আছে আপনার কাছে, পানি যা আছে পুরোটা ঢেলে দেন, এটাকে বলে ফারেক করে দেন, একদম খালি করে দেন আপনার পাতিল। তো তারা মানে আল্লাহর কাছে তাদেরকে সব দিলেই কি আল্লাহ তাআলার কাছে সব শেষ হয়ে যাবে? না, কিন্তু তারা বেশি করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে সবর দেন। এই কথা বললেন না, সবরকে বেশি করে ঢেলে দেন। আফরিক আলাইনা সবরা, আর ওয়াতাওয়াফানা মুসলিমিন, আর আমাদেরকে মুসলিম হিসাবে আপনার কাছে কবুল করে ফেলেন। যদি ইন্তেকালের সময় প্রকৃত মুসলিম হিসাবে কবুল হয়ে যায় তাহলে আমরা কামিয়াব হয়ে যাবো। আল্লাহ কোনো ভয় নাই, আমাদের তারা ক্ষতি করবে মনে হলো শেষ করে দিল, কিন্তু আমরা লাভবান হয়ে যাব। শুধু মুসলিম হয়ে মরতে পারলেই হয়, প্রকৃত মুসলিম। এরকম মুসলিম যত জানাজা পড়ানো হয় সবই তো মুসলিম, কিন্তু ওই মুসলিম এক জিনিস, আর সত্যিকার আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া মুসলিম আরেক জিনিস। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তারা ওই মুসলিম হয়ে মরার মধ্যে তাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিলেন যে আল্লাহ মৃত্যু যেন হয়ে যায়, আপনার প্রতি আমাদের ঈমান, আপনার প্রতি আমাদের তাওয়াক্কুল, আপনার প্রতি আমাদের ভরসা, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক এমন যেন হয় যে আমরা পরিপূর্ণভাবে আপনাকে কবুল করেছি, আপনি আমাদেরকে কবুল করেছেন। সেটাই তো হয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এইরকম মৃত্যু তাদের হয়ে যায়, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যান, আর আল্লাহ তাদেরকে খুশি করে দেবেন। আল্লাহ নিজে তাদের প্রতি খুশি হয়ে যান, আল্লাহ তাদেরকে খুশি করে দেবেন। এই মৃত্যুর দরখাস্ত তারা দিলেন, তাদের মৃত্যু কার্যকরী হয়ে গেল। তাদেরকে এরকম ভাবে নির্মমভাবে হত্যা করলো সে, করার পরে এখন বাকি থাকলো যে তার যারা মূসা আলাইহিস সালাম এবং ওনার কওম যারা বনি ইসরাইল, তখন তো তারাই মুসলিম পৃথিবীর মধ্যে, তখন তারা মুসলিম। তাদেরকে কি করা যায়, এদের ফিতনা থেকে কিভাবে তার দেশকে সে মুক্ত করবে। মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলি যা মুসলিমগুলো যারা আছে, তারা যে এই তাওহীদের প্রচার করে, এটা যে কত পাওয়ার, এবং জাদুকরদের এই পরাজয়ের কারণে আল্লাহ তাআলার দিনের বিজয় যে হয়ে ঘটে গেল, মূসা আলাইহিস সালাম কারণে তাদের সমস্ত জাদুকে শেষ করে দেওয়া হলো। এই যে আল্লাহ তাআলার কুদরত, এটা যে মানুষের মধ্যে অনেক ব্যাপক প্রভাব ফেলবে, বনি ইসরাইল আরো উৎসাহিত হবে, আরো লোক ইসলামের দিকে আসবে। এটাকে বন্ধ করার জন্য বাকি বনি ইসরাইলকে রেহাই দেওয়া হবে না, তাদের প্রতি আরো নির্যাতনের কঠোর শাস্তি আরো বেশি করে বাড়িয়ে দেওয়া হবে। সেই পরামর্শ তার সঙ্গে তার মন্ত্রী মিনিস্টারদের হচ্ছে। এদেরকে শাস্তি দেওয়ার পরে এখন তার লোকজন তাকে বলে, তার মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেট মেম্বার যারা আছে তারা কি বলছে, وقال الملأ من قوم فرعون تذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। ফিরআউনের সভাসদবর্গ, তার মন্ত্রী মিনিস্টার, তার যারা পরামর্শ দেওয়ার লোকজন আছে, অ্যাডভাইজার আছে, যারা তার চামচাগিরি করে। চামচাগুলো কি বলে, আপনি কি মূসাকে আর তার কওমকে বনি ইসরাইলকে এভাবেই ছেড়ে দেবেন? লিইফসিদু ফিল আরদি, জমিনে তারা ফাসাদ সৃষ্টি করবে। জমিনে ফাসাদ সৃষ্টি করে কি করে, ঈমান এনে ফাসাদ হয়ে যায়। ঈমান এনে আল্লাহর ইবাদত করবে, ফাসাদ, সন্ত্রাস এর নাম। ওয়ায়াদারাকা, আর আপনাকে তারা মাবুদ হিসাবে গ্রহণ করবে না। ও আলেহাতাক, আর আপনার মাবুদকে। এখানে আলেহাতের অর্থ কি দাঁড়ায়, এটা নিয়ে তাফসিরে দুটো অর্থ এসেছে। আলেহা ইলাহের বহু বচন, ইলাহ মানে মাবুদ, তো আপনাকে ছেড়ে দিবে, আপনার মাবুদদেরকেও ছেড়ে দিবে। তো এতে বোঝা গেল ফেরাউনের মাবুদ আছে, কিন্তু আবার অন্যদিক থেকে দেখা যায় সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, তার মাবুদ থাকে কেমনে আবার। তো এখানে তাফসিরে বিশদ আলোচনা হয়েছে দুটো। একটা হলো মাবুদ, যে তার মাবুদ আছে কিন্তু এটা প্রাইভেটলি রাখে, পাবলিকলি এটা অ্যানাউন্স করে না। সে বুঝে, ইন দ্য এন্ড সে নিজেতে বুঝে, সে তো মানুষ, সে তো আর কিছু না, এটা সে তো বুঝে।
কিন্তু দাবি করে তো অনেক বড় কিছু, কিন্তু প্রাইভেটলি আবার তার মাবুদের কিছু মূর্তি আছে, এগুলার সে ইবাদত করে খাস। দুনিয়ার মধ্যে অনেক বড় 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 অনেক কিছু আছে যারা দুনিয়া চালায়, এদের মধ্যে অনেকেরই মাবুদ আছে, তাদের মাবুদ হলো শয়তান, স্যাটানিক ধর্মের অনুসারী আছে এরা। এদের কিছু ইবাদত আছে, তারা বাইরে সেকুলার, ভিতরে ভিতরে শয়তানি ধর্মের অনুসারী। এগুলো তারা খুব ওপেনলি প্রচার করে না, কারণ কেউ যদি বলে আমার মাবুদ শয়তান, অনেক কাফেরও তাকে বলবে তুই শয়তানকে মাবুদ বানাচ্ছিস, কাউকে পালি না। কথা বুঝলেন? কিন্তু ওরা শয়তানের কোরবানি করে, শয়তানের জন্য অনেক কিছু করে, এরকম কিছু আছে। এগুলো অনেক সিক্রেট ম্যাটার ট্যাটার। এটা একটা অর্থ হলো যে তারও মাবুদ আছে, কিন্তু ওই ক্যাবিনেট এর মেম্বাররা জানতো সেটা, তারা বলতে যে আপনার মাবুদ এই লাইনের সেরেক, সোজা কথা এই তরিকাকে ছেড়ে দিবে, আর আপনি তাদেরকে ছেড়ে দিবেন, কিছু করবেন না, এদেরকে চিরতরে দফা রাফা করে দিবেন না, নির্মূল করবেন না। আরেকটি অর্থ হচ্ছে আলিহাতুকা, অর্থ হলো এবাদাতুকা, উলুহিয়ার অর্থে, যে আপনাকে আর আপনার এবাদতকে, মানে আপনার এবাদত করাকে ছেড়ে দিবে। এটার তর্জমা তাফসিরও কোন কোন মুফাসসির করেছে। যেটাই হোক, ফিরআউনের তরিকাকে চ্যালেঞ্জ করে যে তাওহীদের তরিকা এসেছে, শিরক এবং কুফরের তরিকা, এই তরিকা যে বনি ইসরাইল চর্চা করছে এবং মুসা আলাইহিস সালাম, তা আপনি তাদেরকে যতটুকু নির্যাতন করছেন এটা তো এনাফ না, আপনি তাদেরকে নির্মূল করতে হবে। তো যারা চামচাগিরি করে, চামচার্থে মানে যে ডিকটেটর, যে ক্রিমিনালের সর্দার, তার চামচারা আরো বেশি তাকে উৎসাহিত করে, আরো করেন, আরো চালান, আরো করতে হবে। এটাই দুনিয়ার মধ্যে হয়ে আসছে। মস্তানদের পিছনে তাদের যে বাহিনী আছে, এই বাহিনীগুলো তাদেরকে আরো উৎসাহিত করে সীমা লঙ্ঘন করার জন্য। তখন সে বলল যে হ্যাঁ ঠিকই বলছো, হ্যাঁ ঠিকই, আমরা অবশ্যই তাদের সমস্ত সন্তানগুলোকে হত্যা করবো, আগেও করছি মুসা আলাইহিস সালামের জন্মের আগে, আরো কন্টিনিউ করতে হবে, পুরুষগুলো সবগুলোকে হত্যা করে দেবে, পুরুষ সন্তান, এদের গোষ্ঠী যাতে বেঁচে না থাকে। ও নাস্তাহি নিসাআহুম, তাদের মহিলাদেরকে শুধু জিন্দা রাখবো, আগামীতে তাদের বংশ বুনিয়াদের মধ্যে কোনো তাওহীদওয়ালা কেউ আসবে না, কারণ তাদের স্ত্রী দিয়ে রেখে দিলে পুরুষ নাই, এদের সঙ্গে শারীরিক সম্পর্ক হবে অন্য জাতির, আমাদের লোকদের, এদের পেট থেকে সন্তান আসবে আর তাওহীদ নিয়ে আসবে না, এইভাবে তাদেরকে জলিল খার করে দেব। এখন যেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতে পাই, আরাকান মুসলমানদের প্রতি কিরকম নির্মম, পুরুষদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে আর মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে অনেক ক্ষেত্রে। আমরা তাদের প্রতি আমাদের অত্যাচারকে আরো কয়েক শতগুণ বাড়িয়ে দেব, স্টিম রোলারকে আরো বাড়িয়ে দেব, অনেক বেশি শক্তি প্রয়োগ করে তাদেরকে নিঃশেষ করে দেব আমরা। এই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, বনি ইসরাইলের কাছে খবর চলে এসেছে, ফিরআউন পরাজিত হয়ে মুসা আলাইহিস সালামের কাছে এখন প্রতিশোধ স্পৃহা হয়েছে, এখন সে তার নির্যাতনকে তুঙ্গে উঠাবে। এই খবর বনি ইসরাইলের মধ্যে কিরকম সন্ত্রাস সৃষ্টি করতে পারে, তাদের মধ্যে আর কি ধরনের হতাশা আসতে পারে। তারা তো সাংঘাতিক ভাবে ঘাবড়িয়ে গেল, তাদের মনে হলো যে এবারে আর আমাদের কোনো বাঁচার উপায় নেই। মুসা আলাইহিস সালাম তার কওমকে সান্ত্বনা দিচ্ছেন, পরীক্ষা তো চলছে, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল হারানো যাবে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এত হতাশায় পড়া মুসলমানদের জন্য ঠিক নয়। তিনি বললেন, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আরে ভাইগণ, আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর করো, পরীক্ষা আসছে, সবরের সাথে টিকে থাকো ঈমানের পথে, পরীক্ষায় পাস করতে হবে, হতাশ হইও না। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই জমিন তো আল্লাহর, জমিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকানা কার? আল্লাহ তাআলা। একটু মানুষকে কিছুদিন আল্লাহ তাআলা মালিকানা টেম্পোরারিলি দেন, একটু দেখেন কি করে, কিন্তু প্রকৃত মালিকানা আল্লাহ তাআলার হাতে। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যাকে চায় আল্লাহ তাআলা চান তার বান্দাদের মধ্যে কিছুদিন ওয়ারিস বানান, এক গ্রুপের পরে আরেক গ্রুপ আসে,
এক জেনারেশন পরে আরেক জেনারেশন আসে, এক শক্তির পরে আরেক শক্তি আসে, শক্তির মহড়া দেখায়, প্রদর্শন করে। আর যারা তাকওয়া অর্জন করে সত্যিকার মুসলিম হয়ে টিকে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা পরিণাম ফল তাদেরকেই দান করবেন। শেষ পরিণাম তাদের পক্ষেই যাবে। শেষ পরিণাম, শেষ পরিণতি ভালো। মুমিনদের জন্য অনেক সময় শাহাদাত অর্জন হয়, নির্যাতন হয়, তার বিনিময়ে জান্নাতের দরজা খুলতেই থাকে তাদের জন্য, তাদের কোনো লস নেই। আর কোন সময় আল্লাহ তাআলা সবরের বিনিময়ে তাকওয়ার মধ্যে টিকে থাকলে আল্লাহ তাআলা দুনিয়াতেও বিজয় দান করেন এবং আল্লাহ দুশমনদেরকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেন, তাদের শক্তিকে আল্লাহ তাআলা চুরমার করে দেন। এটাও হয়। কাজেই আল্লাহর উপর ভরসা করে তোমরা তাকওয়া অর্জন করে সবরের সাথে টিকে থাকো, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের জন্যই শেষ পরিণতি, কাফেরদের জন্য নয়। এই সুসংবাদ নিয়ে সবরের সাথে থাকো। তার উম্মত কি এই সুসংবাদের সান্ত্বনা পায়? এখন যখন মাঝে মধ্যে আলেম ওলামারা আমাদের কোরআন হাদিসের কথা বলে যে আল্লাহর পথে চললে তো পরীক্ষার যুগে যুগে হয়েছে, এখনো হয়, তো লোকেরা বলে যে খালি পরীক্ষা হওয়ার জন্য দুনিয়াতে আসছি নাকি। একজনে বললেন যে অনেক আগে দেশের কথা বলছি আর কি, এক ভাই দোয়ার মধ্যে বললেন যে আল্লাহ আমাদেরকে শাহাদাত নসিব করেন। তো দোয়ার শেষে আরেক ভাই বলেন খালি শাহাদাতের দোয়া করেন, বিজয় দেওয়ার দোয়া করতে পারেন না? আরে আল্লাহ তাআলার কাছে শাহাদাত তো অনেক বড় পাওনা। আর আল্লাহ তাআলা তো দুনিয়াতে বিজয় দান করেনও। আপনি খালি বিজয় চাইলে তাহলে আপনি বিজয় পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আর শাহাদাত চাইলে শাহাদাতও পাইতে পারেন, বিজয় পাইতে পারেন, দুইটারই সুসংবাদ আছে। তো এইরকম মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, তারা বুঝতে চায় না। এখন তারা উল্টা বলে, ওনার কথা শুনে, সবরের কথা শুনে ওনার দিকে উল্টা ছুটছে। তারা কি বলে? ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। বলে যে তুমি আসার আগে তো কষ্ট পাইলাম, তুমি আসার পরে নবী হইলা, এখনো তো আমরা তোমার পরে কষ্টই পাচ্ছি, লাভ হলো কি আর তুমি এসে? কারণ এই বনি ইসরায়েলকে নির্যাতন মুসা আলাইহিস সালামের আগেই শুরু হয়েছে, তাই না? ওনার জন্মের আগে থেকে নির্যাতন শুরু হয়েছে। তারা মনে করছিল আচ্ছা ঠিক আছে, পরে যখন শুনলো মুসা আলাইহিস সালাম নবী হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে ওহী নাযিল করেছে, তাদের কাছে বিরাট আশার আলো আসলো, এবারে আমাদের মুক্তির উপায় হবে। এখন দেখে যে সে আসার পরেও তো নির্যাতন চলছে, তো লাভ হলো কি তুমি এসে? আর ইমানের জোর কদ্দুর দেখছেন তো। মানে মুসলমানদের যদি ইমানের জোর এরকম হয় যে আল্লাহ তাআলা পরীক্ষা করলেই দুর্বল হয়ে যায়, তাহলে পরীক্ষা পাশ করলাম না ফেল করলাম? ফেল করে ফেললাম। তখন মুসা আলাইহিস সালাম তাদের জবাব শুনে কি বললেন? তিনি তো আর রাগ করে যা তোমাদের আল্লাহর প্রতি ভরসা নাই, আমি চললাম, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই, এমন রাগ করলে তো আর হবে না। নবীদেরকে অনেক সবর করতে হয়, উম্মতকে বোঝাতে হয়। قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। তিনি বললেন অসম্ভব কিছু নয়, হয়তোবা অচিরেই আল্লাহ তাআলা তোমাদের দুশমনকে হালাক করে দেবেন এবং জমিনে তোমাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন, তোমাদেরকে নেতৃত্ব দেবেন, জমিনকে আবাদ করার দায়িত্ব তোমাদের উপরে বর্তাবে। হয়তোবা এমন আশা রাখো। আর দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দেখবেন দায়িত্ব পেয়ে কি করো, ক্ষমতা পেয়ে হাতের মধ্যে কি করো, ক্ষমতাকে কোন কাজে লাগাও, হয়তোবা আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দেবেন। এরকম ভরসা আল্লাহ তাআলার প্রতি করো, আশাবাদী হও, হতাশ হইও না, নিরাশ হইও না। কোনো অবস্থাতে নিরাশ হওয়া ঠিক নয়। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইয়াসু মিনাশ শাইতান। হতাশা কার থেকে আসে? শয়তান থেকে আসে। মুমিন সবসময় পজিটিভ আশাবাদী থাকবে। মান ক্বালা হালাকান নাস ফাকাদ আহলাকাহুম। আর কি হাদিসে তিনি বলেছেন যে ব্যক্তি বলে লোকেরা সব শেষ হয়ে গেলে, কিচ্ছু নাই আর, কোনো আশা ভরসা করে লাভ নাই, সব শেষ, সেই ব্যক্তি লোকদেরকে সবার আগেই শেষ করল। যে হতাশার দিকে ঠেলে দেয় সে সবাইকে আরো বেশি হালাকের দিকে নিয়ে গেল। এই জন্য আশা নিয়ে বেঁচে থাকা, রহমতের আশা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের আশা থেকে মুমিন কখনো হতাশ হয় না, কখনো হতাশ হয় না।
আল্লাহর রহমত থেকে কাফের লোকেরা ছাড়া আর কেউ হতাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশা হয় একমাত্র কাফের, অবিশ্বাসী। বিশ্বাসী কোনোদিন আল্লাহর রহমত থেকে হতাশ হবে না। এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে তার উম্মতের ডিলিং, কিছু কথাবার্তা তাদেরকে নসিহত করার পরে এখন আল্লাহ তাআলা আমাদেরকে পুরো কাহিনী বলছেন। কি, ফেরাউনকে তো আল্লাহর তো কিছু হিসাব নিকাশ আছে, ফেরাউনকে কি করতে হবে, তাকে লেসন দেবেন। তিনি স্টিল সঙ্গে সঙ্গে আযাব গজব দিয়ে শেষ করে দিলেন না, কিছু টাইম নিচ্ছেন, তাকে আরো সুযোগ দিচ্ছেন, মুসা আলাইহিস সালামকে আরো দাওয়াতি কাজের তৌফিক দিচ্ছেন। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যে আমি ফিরআউনের গোষ্ঠীকে, ফিরআউনের দলবলকে, ফিরআউন এবং তার গোষ্ঠীকে আমি একটু কষ্টের মধ্যে ফেললাম, ধরলাম একটু, বিসসিনিন, দুর্ভিক্ষ দিয়ে। কয়েক বছর নাগাদ তাদের দুর্ভিক্ষে চলল, দুর্ভিক্ষে খাওয়া দাওয়ায় তাদের অনেক কষ্ট হয়ে গেল, ফসল টসল একদম কিছু হচ্ছে না, অনাবৃষ্টি, খরা, এই মহামারীর মতো দুর্ভিক্ষ সেখানে শুরু হয়ে গেল। ওয়ানাকসিম মিনাস সামারাত, ফল সবজি এই সমস্ত কিছুই একদম নাই। খেজুর গাছে কোন কোন রেওয়ায়তে আছে গোটা খেজুর গাছে একটা খেজুর ধরেছে মাত্র। এই অবস্থা যে আমি কষ্ট দিলাম, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা কি করে, শিক্ষা গ্রহণ করে, যেটা আমরা আল্লাহ তাআলা নাফরমানি করেছি, আল্লাহ তাআলা বৃষ্টি নিয়ে গেছেন, এখন আমরা আল্লাহর দিকে আসি, নবীর কথা শুনি, এরকম আশা করে দিলাম। কিন্তু তারা কি কথা শুনে? তারা এসে অন্য আয়াতে এসছে যে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আল্লাহকে একটু বলো এই খরা দুর্ভিক্ষ দূর করে দিক, আমরা কনসিডার করব ঈমান আনার জন্য, আমরা পজিটিভলি চিন্তা করব। ওই পরীক্ষায় সেটাতেও তারা শেষ পর্যন্ত ফেল করলো। ফাইযা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, আর যখন তাদের কাছে ভালো কিছু ঘটে কোনো সময়, হয়তো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা আবার একটু ফসলাদি দিলেন, তখন বলে যে এগুলো তো আমাদের কারণেই ঘটছে, আমরা তো রাইট পথে আছি, আর তুমি যখন তোমার পথে থাকো তখনই মুসিবত আসে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা'আহু, আর যখন তারা কোনো কষ্টে পড়ে যায় তখন তারা কি বলে, অলক্ষণ ধরে নেয়, তখন তারা দুর্ভাগ্য ধরে নেয়। কার কাছ থেকে? মূসা এবং তার লোকদের কারণেই তাদের সমাজে এই দুর্ভিক্ষ, এই মহামারী, কষ্ট এগুলো এসেছে। তাহলে তারা মনে করে তাদের তরিকায় থাকলে দেশে শান্তি, সব কিছুর খায়র বরকত ঠিক মতো হবে, আর মূসা আলাইহিস সালাম ইসলামের তরিকায় আসলে দেশের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। তাদের তরিকায় চললে প্রগতি, উন্নতি ধাই ধাই করে দেশ এগিয়ে যাবে, আর ইসলামের তরিকায় চললে দেশ কি হবে? পেছনের দিকে চলে যাবে। এই হলো মুসলমানদের চিন্তা ভাবনা। ফেরাউনের চিন্তা নিয়ে মুসলমানরা বসবাস করে। আর এখানে ইয়াত্তায়্যারু দুর্ভাগ্য গণনা, ভাগ্য গণনা আছে না, ভালো লক্ষণ, সুলক্ষণ আর কুলক্ষণ, এটার জন্য শব্দ এসেছে ইয়াতাতায়্যারুন। তয়্যির, তয়্যির মানে পাখি, তয়রান আবাবিল, আবাবিল পাখি, তাই না? তো এই তয়্যির থেকে ভাগ্য গণনার একটা রেওয়াজ আরব দেশে, একটা কুসংস্কার ছিল। কোনো দিকে রওনা করবে, কোনো একটা শুভ কাজে নামবে, বাড়ি থেকে বের হয়ে গেছে, এখন যদি দেখে বা বের হবে এই নিয়তে, এই কাজটা কি ভালো হবে, সুলক্ষণ আছে না কুলক্ষণ আছে, যে পঞ্জিকায় লেখে যে যাত্রা শুভ না যাত্রা নাস্তি, এটা কিভাবে ঠিক করবে? আমাদের দেশে পঞ্জিকা পড়ে পড়ে ছোটকালে এগুলো লোকেরা ঠিক করতো, মনে পড়ে কিনা? কোন দিন কোন কাজ করা যাবে, কোন দিন কত তারিখে কোন কাজ করা যাবে না, শনিবারে বিয়ে পড়াইলে একটু অমঙ্গল, আর কোন দিন মঙ্গলবারের দিন করলে অমঙ্গল হয়, বার হলো মঙ্গল আর হবে অমঙ্গল। এরপরে রবিবারে বাঁশ কাটা যাবে না,
কোন কোন এলাকায় আছে, এই জাতীয় অনেক কিছু আছে। তো এরকম আরবরা কি করতো, কোনো কাজে নামতে হলো বাসার সামনে কোনো পাখি পাওয়া গেলে বা পাখির বাসায় পাখি বসে আছে, তাকে একটা ঢিল মারবে। তো ঢিল মারলে পাখিটা কোন দিকে যায়, ডান দিকে যায় না বাম দিকে যায়, এর উপরে তারা ফয়সালা করবে। ডান দিকে গেলে যাত্রা শুভ, আর বাম দিকে গেলে যাত্রা নাস্তি। তাহলে এই কাজ ভালো হবে না, গিভ আপ ইট, নো, এই কাজ করবো না। এই যে তারা কুসংস্কারে তারা পড়তো, তো তারা বলতো যে যখনই কোনো অন্য কিছু দেখে মুসার কারণে এটা ঘটেছে, তার মধ্যে যত রকমের নাস্তি আছে, আর তাদেরটা যেটা ঘটে এটা হচ্ছে শুভ। এই যে প্রসঙ্গক্রমে ইমাম কর্তুবী উল্লেখ করেছেন কতগুলো হাদিস, যে ইয়াতাতাইয়ারুন, এই যে যাত্রা এবং কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কুসংস্কারের আশ্রয় নেওয়া, এটা কিন্তু যদি কারোর মধ্যে আসে এটা ঠিক নয়। এটা মাঝে মধ্যে লোকদের মনে, আমাদের মুসলমানদের মধ্যেও আসে। যেমন ঘর থেকে বের হবে, আর বের হচ্ছে আর এমনি মাথার মধ্যে একটা বাড়ি খেলো দরজার সঙ্গে, অথবা পায়ের মধ্যে একটা ধাক্কা খেলো, ও না একটা বাধা এসে গেছে, না যাবো না, আজকে বোধহয় সুবিধা কিছু, আজকে কপালে কিছু খারাপ আছে, এরকম চিন্তা করে কিনা বলেন। আর এইরকম করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তিনি কি বললেন? সাংঘাতিক শক্ত কথা বলেছেন। ওকে, আবু দাউদে হাদিসটি এসেছে, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আত্মীয়ারাতু শিরকুন, 3 বার বললেন এরকম লক্ষণ গণে কুসংস্কারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া শিরক, শিরক, শিরক। আত্মীয়ারাতু শিরক, আত্মীয়ারাতু শিরক, আত্মীয়ারাতু শিরক। লক্ষণ গুণে, ভাগ্য গুণে এভাবে কাজ করা, ডিসিশন নেওয়া শিরক, 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 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহ ইউযিবু বিতাওয়াক্কুল। তিনি বললেন যে আমাদের মধ্যে এরকম কিছু এসে যায়, সাধারণত ধারণা, ধাক্কা খেলে, একটু বাধা এসে গেলে এরকম চলে আসে। এখন এটা দূর করার উপায় কি? ওয়ালাকিন্নাল্লাহ ইউযিবু বিতাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলকে নিয়ে আসলে, এই যে একটু ধারণা এসেছিল যে আজকে কোনো বাধা পাই কিনা, এই ধারণাটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়িয়ে দিলে চলে যাবে। তাহলে তুমি শিরক থেকে বেঁচে গেলা। বিশ্বাস তো করা যাবেই না, কিন্তু কোনো মনের মধ্যে যদি ওয়াসওয়াসা আসে যে এরকম বাধা হবে কিনা, আজকে কি মনে হয় যেন কেমন উল্টাপাল্টা লাগছে, একটা বাধা পেয়ে গেলাম, এইরকম একটু ধারণাও চলে আসে মানুষের মধ্যে। অনেক সময় নিজে প্ল্যান না করলেও ধারণাটা চট করে চলে আসতে পারে। এইটা দূর করার জন্য কি করা দরকার? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল বাড়ানো দরকার, তাহলে এটা চলে যাবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরকের একটু দুর্গন্ধ থেকেও বাঁচিয়ে দেবেন। তিনি রেকমেন্ড করলেন, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলেন। আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করলাম, সমস্ত ফয়সালা তোমার হাতে, তাওয়াক্কালনা আলাল্লাহ। এইভাবে করে এটা মন থেকে ওয়াসওয়াসা দূর করে দাও। আরেকটি হাদিসে তিনি বললেন, মান মান রাজ্জাতহু তায়ারাতু আওতিয়ারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি এরকম বাধা বিপত্তি, লক্ষণ, সুলক্ষণ, কুলক্ষণ এগুলো দেখে, ভাগ্যর গণনার লক্ষণ দেখে কোনো কাজ থেকে বিরত থাকলো, কাজটা আর করলো না, ফেরত আসলো, এই কাজটা হচ্ছে কি? ফাকাদ আশরাকা, সে শিরক করে ফেললো, শিরক করে ফেললো। কিলা ওয়ামা কাফারাতু যালিকা ইয়া রাসূলুল্লাহ। এখন সাহাবা কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনারা তো আরব দেশে এগুলো করে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হয়তো এরকম করতে চাই না, কিন্তু মনের মধ্যে আগের অভ্যাসবশত, ধারণাবশত ওয়াসওয়াসার মতো চলে আসলো, বা কেউ করে ফেলেছি, আগে করে ফেলেছি, আর এখন যদি মনের মধ্যে এরকম চলে আসে তাহলে কি করব? এর কাফারা কি হবে তাহলে এরকম কিছু এসে গেলে? ক্বালা আন ইয়াকুল আহাদুহুম আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক সুম্মা ইয়ামদি লিহাজাতিহি। এরকম যদি কেউ পেয়ে যায় তাহলে বলুক যে আল্লাহ, ভাগ্য পরীক্ষা, ভাগ্য গণনা, লক্ষণ সুলক্ষণ এগুলো কিছুই না, আপনার তাকদীরের ফয়সালা যেটা সেটাই চূড়ান্ত হবে, বাস এইটাই আমি বিশ্বাস করি, আর কোনোটা বিশ্বাস করি না। ওয়ালা খাইরা ইল্লা খাইরুকা, ভালো কিছু হওয়ার
আপনার কাছের থেকে যে বরাদ্দ হবে সেটাই ভালো, আর কেউ ভালো দিতে পারবে না। ভালো পাওয়ার আমার আর কোনো উপায় নেই। আপনার কাছ থেকে আমার জন্য স্যাংশন হলে ভালো আপনার কাছ থেকেই হবে। ওলা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার কোনো মাবুদ নেই। ব্যাস এই কথা বলো, তাহলে এটার কাফারা আদায় হয়ে গেল। মনে যে একটু ধারণা আসছিল শিরকের মতো যে ওয়াসওয়াসা এসেছিল, এটার কাফারা আদায় হয়ে গেল। এরপরে আরেকটি দোয়া তিনি শিখিয়েছেন, অন্য হাদিসে এসেছে, ইযা ওয়াজাদা যালিকা আহাদুকুম, তোমাদের কেউ যদি এরকম ধারণা ওয়াসওয়াসা জাতীয় কিছু আসে, সুলক্ষণ কুলক্ষণের এই ওয়াসওয়াসায় পড়ে যায়, ফালিয়াকুল আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াযহাবু বিস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা, যে আল্লাহ, ভালো কিছু আপনি ছাড়া কেউ আনতে পারবে না, ওকে, আর আমাদের থেকে হটিয়ে খারাপ কিছু হটিয়ে নিতে হলে আপনি ছাড়া কেউ হটিয়ে নিতে পারবে না, আর কোনো কারো কাছে কোনো শক্তি কোনো ক্ষমতা আপনার হাতে ছাড়া কারো কাছে নেই। এইভাবে তারা মুসা আলাইহিস সালামের উপস্থিতি বলে, তোমার এই দেশে আসা, তুমি আমাদের সমাজে থাকার কারণেই আমাদের কপাল পুড়ছে, যত রকমের বিপদ আপদ দুর্ভিক্ষ তোমার কারণেই আসে। আর কোনো সময় যদি আল্লাহ তাআলা আবার পরীক্ষা করার জন্য ভালো করে কিছু দিয়ে দেন, এগুলো তো আমাদের এই সমাজের আমরা যা কিছু করি, শিরক কুফর বেদাত, এগুলোর কারণে এই সমস্ত ভালো জিনিস আসে। তো আল্লাহ তাআলা তার উত্তর দিচ্ছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তারা কি জানে না যে তাদের ভাগ্যটা আল্লাহ তাআলার হাতে, তাকদীর আল্লাহ তাআলার হাতে, ফয়সালা আল্লাহ তাআলার হাতে, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। ফয়সালা আল্লাহ তাআলার হাতে। শুধু কাফের বেদিন না, মুসলমানদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে মাঝে মধ্যে ঘাবড়িয়ে যায়, কিছু ক্ষতি হয়ে যায় তাহলে মনে করি আহারে এটা হয়ে গেল কেন, আফসোস করতে করতে কি অবস্থা, আল্লাহর হুকুম হয়ে গেছে, তাকদীরের ফয়সালা, আমি চেষ্টা করেছি কিন্তু পড়ে গেলাম, আমি এটা পাওয়ার ছিল, খুব আশা করেছিলাম, হলো না, এটাও আল্লাহর পক্ষ থেকে ঘটে গেছে, আমি মেনে নেই, আর আমি কিছু পেয়েছি, ভালো জিনিস কিছু ঘটেছে, এটাও আল্লাহ তাআলা দিয়েছেন। খুব বেশি ফুর্তি করে নিজের ক্রেডিট, নিজের মাহাত্ম্য বর্ণনা না করে বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালামের জাতির সঙ্গে আল্লাহ তাআলার আরো পরীক্ষা করছেন, একটা দুইটা নয়, দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করে কাজ হলো না, তাদের কোনো ফায়দা হলো না, অন্য পরীক্ষা আসছে। وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين, অনেক রকমের চেষ্টা করলেন, জাদুর খেলেও দেখলো তারা। এখন তারা বলে, শোনো হে মুসা, তুমি যত রকমেরই তোমার যত সেহের জাদুর খেলা দেখাও না কেন, ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা কিছুতেই তোমার প্রতি ঈমান আনবো না, তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো না। কোন জাদুর খেল, দুর্ভিক্ষ টুর্ভিক্ষ কিছু তো তুমি তিরিশমাতি চালাও, এগুলো কাজ হবে না কিছু, আমরা আমাদের আদর্শে মজবুত ভাবে টিকে আছি। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات, এই এত কিছু দেখার পরেও যখন তারা ঈমান আনলো না, তখন আমি আরেকটু পরীক্ষা ফেলে আর কি কষ্ট দিয়ে দেখি তাদেরকে চেষ্টা করলাম। আমি তাদের প্রতি পাঠালাম তুফান, জারাদ, টিড্ডিকে কি বলে, ফড়িং, ওয়াল কুম্মাল, উকুন, ওয়াদ্দাফাদে, ব্যাং, ওয়াদ্দাম, রক্ত, আয়াতিন মুফাসসালাতিন, সুস্পষ্ট এক একটা আল্লাহর পক্ষ থেকে চিহ্ন, নমুনা, দলিল, প্রমাণ, মুসা আলাইহিস সালামের নবুয়তের এবং আল্লাহ তাআলার ওয়াহির কথা সুস্পষ্টভাবে বোঝার জন্য এই সমস্ত কতগুলো আলামত পাঠালাম, কতগুলো শাস্তির মধ্যে দিয়ে তাদেরকে পরীক্ষা করলাম। একটা পরে একটা আসে, তারা দরখাস্ত দেয়, আবার আল্লাহ তাআলা আরেকটা পাঠান, তারা দরখাস্ত দেয়, আল্লাহ উঠাই দেন, ঈমান কবুল করবে, আবার আরেকটা পাঠান, কিন্তু তাদের কোনো কাজ হয় না। প্রথমটা পাঠালেন এখানে, ওই দুর্ভিক্ষের পরে যেটা আসলো তুফান। এই তুফান কেমন, যে বাংলাতে আমরা তুফানই বলি, আরবিতে তুফান। এই তুফানের অর্থ কি? তুফানের অর্থ হচ্ছে
কাসরাতুল আমতার আল মুগরিকা আল মুতলিফা আল জুরু আল সিমার ওয়াল্লাযী ইয়াতি বিকাসরাতিল মাউত। প্রচন্ড ধরনের বন্যা, বৃষ্টি এবং তুফান, মানে বাতাস, সাইক্লোন জাতীয়, সাইক্লোন বলেন আর কি বলে, হ্যারিকেন বলেন আর কি বলেন, যা কিছু বলেন, সবগুলো একরকম তুফান, এক একটা এক এক নাম আর কি। এই যে প্রচন্ড আপনার খারাপ ওয়েদার সৃষ্টি হয়ে যায়, এটা একটি আল্লাহর আযাব এবং গজব। এটা দিয়ে জোরে সোরে তুফান আসলো, তাদের মানে বন্যায় প্লাবিত হয়ে, সাইক্লোন হয়ে সব কিছু মেসাকার হয়ে গেল, সব কিছু একদম ধ্বংসের প্রান্তে গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে একটা একটা করে বৃষ্টি, প্রথমে তুফান, অতিবৃষ্টি, বাতাস, হ্যাঁ, এগুলো পাঠালেন। তারা বলল যে হে মূসা, তোমার বনি ইসরাইলকে দিয়ে দেবো, আমরাও ঈমান আনবো, আর অত্যাচার নির্যাতন করবো না, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তখন আল্লাহ তাআলা এই বাতাসকে উঠাই নিলেন, তুফানকে উঠাই নিলেন, পরিবেশকে স্বাভাবিক করে দিলেন, কিন্তু কাজ হলো না। পরেরটা আসলো আল জারাদ, ফড়িং। ফড়িং গুলো দুই রকম ফড়িং আছে। আমাদের দেশের ফড়িং তো ছোটখাটো এগুলো আছে, এগুলো তেমন এমন কোনো ক্ষতি আমরা দেখি না। ধান খেতে ঘাসের মাঝে পাওয়া যায়, হয়তো পোকামাকড় কিছু খায়, কোনো সময় কিছু শাক টাক পাতা পোতাও একটু খায়, এত বেশি না। কিন্তু আরব দেশে, আফ্রিকায় মাঝে মধ্যে কোনো জায়গায় ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আসে। এগুলো যদি কোনো ক্ষেতের উপরে পড়ে, ফসল শেষ। এরকম ফড়িং বড় জাতের, এগুলো মারাত্মক অবস্থা, এগুলো সমস্ত খেয়ে তাদের ফসল সব সাফ করে দিল, এবং এই একটা আযাবের মতো এটা আসে। এখনো মাঝে মধ্যে কয়েক বছর পরে পরে আরব দেশে কোনো এলাকায়, বিশেষ করে আফ্রিকায় বেশ আসে, খুব ক্ষতির কারণ হয়ে যায়। এটা আসলো, কিছুই রাখলো না, ঘাস পাস, তাদের নিজেদের খাওয়ারও কিছু নাই, তাদের গরু ছাগল খাওয়ারও কিছু নাই, সব সাফ করে ফেলছে। একই অবস্থা। মূসা আলোচনা করে দোয়া করল, ইয়া মূসা উদউ লানা রাব্বাকা ফায়াকশিফ আনাল জারাদ ফানুমিনু বিকা ওয়া নুরসিলু মাআকা বানী ইসরাঈল। এইবারে একটু ভালো করে বলো আল্লাহর কাছে, এটা আল্লাহ বিপদ উঠাই নেক, আমরা ঈমান আনবো আর বনী ইসরাঈলকে ছেড়ে দেব। তা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, কোনোটাই হলো না। ঈমানও আনলো না, বনী ইসরাঈলকে ছেড়ে দিল না। তারপরে আসলো কি, ওয়াল কুম্মাল, উকুন। উকুন কয়েক রকম আছে। মাথার চুলে, আমাদের মহিলাদের বিশেষ করে মাথার চুলে উকুন থাকে বেশি, তাই না? আমাদের সমাজ দেখে আসছি, বড় চুলের মধ্যে বেশি থাকে। চুল যদি বড় পায়, মহিলা হোক আর পুরুষ হোক ধরবে আর কি। যেহেতু পুরুষদের চুল ছোট হয়, এই জন্য ওখানে ওদের মাথায় কম পাওয়া যায়, মহিলাদের চুল লম্বা বিদায় চুলের জন্য বাসা বাঁধতে সুবিধা হয়। এই হলো মানুষের মধ্যে চুল, এগুলো যেগুলো। আবার অনেক সময় এই উকুনের চেয়ে বড় হয় কিছু কিছু, যেমন সারপোকা, এটাও কিন্তু একটা বড় উকুনের মতো। কোন সময় কোনো মানুষ যদি অনেকদিন গোসল না করে, হোমলেস পিপল যেভাবে থাকে তাদের কাপড় চোপড় না ধোয়, গোসল না করে, তাহলে শরীরের মধ্যে কি হবে? এই উকুন না, এটার আরেক নাম আছে, কি নাম বলে জানি, এটা কি বলে? সাম উকুন, মানে মানে বা চাম উকুন, চামড়ার উকুন নাকি, এরকম কিছু হবে আর কি, যেটা সাইজে অনেক বড়। আমার মনে আছে ছোটকালে গরুর গায়ে এগুলো হতো, আঠাইল বলে, হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলো উকুনের জাত, বুঝলেন? কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মানুষের গায়ে, কোনোটা পশুর গায়ে, এই জাতীয় জিনিস এমন হওয়া হলো, হায় আল্লাহ, তাদের শান্তি গেছে। গায়ের মধ্যে, মাথার মধ্যে, তারপরে দাঁড়ির মধ্যে, যেখানে আছে সেখানেই ঢুকছে, কাপড়ের ভিতরে, উপরে নিচে, সব জায়গায়। এখন কি চুলকাবি না ঘুমাবে? কি মুসিবতে পড়লো, আর শান্তি নাই। তখন আবার একই দরখাস্ত, মূসা আল্লাহকে বলো এটা বিপদ দূর করে দিক আল্লাহ তাআলা, আমরা ঈমান আনবো, তোমার বনী ইসরাঈলকে ছেড়ে দেব। তিনি দোয়া করলেন, চলে গেল। সেম জিনিস, এটার কোনো পরিবর্তন হলো না। আবার যাই সেই কয়, মূসা একটু জাদু দেখাইছে তো, মূসা এগুলার সৃষ্টি হয়েছে, এখন জাদু শেষ, আর কিছু করতে পারবে না। ওয়াদ্দাফা দিয়ে, তারপর একটা কোনটা, ব্যাং। ব্যাঙের কি অবস্থা, সুবহানাল্লাহ, কোত্থেকে দিয়ে এত ব্যাঙ আসলো? একজনে বসছে এক জায়গায়, ব্যাঙ চতুর্দিকে আসতে আসতে তার একেবারে এর পর্যন্ত ডুবে গেছে। খেতে নিচ্ছে, ওখানে ব্যাঙ লাভ দেয়, খাবার মধ্যে, পানির মধ্যে, বিছনার মধ্যে, জামা গায়ে দিচ্ছে, তার বগলের তলে, সব জায়গায় ব্যাঙ।
হায় হায় কি মুসিবত, এই তো আরেক অশান্তি শুরু হয়ে গেছে। শান্তি কি আর বাড়ির কাছে আছে? এই তো আল্লাহর কাছে আবার দরখাস্ত দাও, মুসা জলদি থামাও, আমরা যে মরে যাচ্ছি, আমরা কথা দিলাম ঈমান আনবো, একই অবস্থা। সে কথাও ঠিক তারা রাখলো না। ওয়াদ্দাম, পরবর্তী পর্যায়ে আসলো রক্ত। রক্ত যখন আসলো, তারা পানি খেতে গেলে, পানি নদীর থেকে পানি নেয়, তাদের কাপে নিলে, হাতে নিলে রক্ত হয়ে যায়। খাবারের মধ্যে রক্ত, তাজা রক্ত, শুধু রক্ত না, একেবারে তাজা রক্ত। এভাবে তারা বড় মুশকিলে পড়ে গেল, কি করা যায়। এমন কি কোনো ইসরায়েলের কাছে যাবে, যারা কিপ্তি ফেরাউনের বংশধর এবং তার পক্ষের লোকেরা দেখলো যে পানি খাওয়ার উপায় নাই, অথচ ইসরায়েলিদের কাছে তারা কাপে পানি নিলে পানিই থাকে, একই নদী থেকে, একই কুয়া থেকে তারা যখন পানি নেয় পানি, আর এরা যেই পানি তাদের পাত্রে নেয় সেটা হয়ে যায় রক্ত, এবং তাজা রক্ত। তো বলে যে শোনো ইসরায়েলি, তোমার গ্লাসের পানিটা আমারে দাও, ওখান থেকে আমি পানিটা খাই। যে সে হাতে নেয় এটা রক্ত হয়ে যায়। তা বা তার টেস্ট করার জন্য ইসরায়েলি, বনি ইসরায়েলের লোকদের, কিপ্তিদের যে পানি রক্ত হয়ে গেছে, এইটা যখন ওর হাতে দেয় সেটা পানি হয়ে যায়। এত কিছু পাওয়ার পরে আয়াতিন মুফাসসালাত, পরিষ্কার আয়াত, খোলাম খোলা একেবারে, মানে ভেরি ক্লিয়ার আয়াত পাওয়ার পরেও তারা কি করলো? ঈমান আনলো না। কোন অবস্থাতেই তারা ঈমান আনলো না। ঈমান না আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার ফাইনাল ডিসিশন নিলেন। প্রতিবারেই তারা সীমা লঙ্ঘন করা অব্যাহত রাখলো, এবং তারা আসলে একটা অপরাধী জাতি ছিল। গোটা জাতিটাই ফিরআউনের গোষ্ঠী অপরাধী হিসাবে থাকতে চাইল। তাদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত রাখলেন না। এভাবে বারে বারে যখন তাদের প্রতি কষ্ট নিপতিত হয়, খারাপ কিছু আসে, তখন তারা মূসা আলাইহিস সালামকে বলেন, আপনার রবের কাছে দোয়া করেন, আপনার রবের সঙ্গে যে আপনার ভালো সম্পর্ক আছে, কথাবার্তা আছে, সেই কারণে প্লিজ একটু দোয়া করেন, আমাদের কাছ থেকে বিপদকে যেন তিনি উদ্ধার করে দেন, সরাই নিয়ে যান। আপনি যদি এই বিপদ আমাদের কাছ থেকে সরাই নেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো, আপনার সঙ্গে বনি ইসরায়েলকে ফেরত দেব। এই কথা বলে বারবার। প্রতিবারই যখন আমি, আল্লাহ তাআলা বলেন, তাদের কাছ থেকে বিপদ সরিয়ে নেই, একটি নির্দিষ্ট সময় পরে আমি বিপদকে আবার নিয়ে যাই, যেখানে তারা পৌঁছে যায়, তখনই তারা আবার এই কথা তারা কি করে? বরখেলাপ করে বসে, কথাকে তারা ঠিক রাখে না। তখন আমি ফাইনাল শাস্তির জন্য মনস্থ করে ফেললাম। فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا। অবশেষে আমি তাদের কাছ থেকে ফাইনাল প্রতিশোধ নিলাম এবং তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম। কেন? তারা আমার আয়াতকে মানতে অস্বীকার করেছে, তারা আয়াতকে মানতে স্বীকার করেনি। ওয়াকানু আনহা গাফিলিন, তারা গাফিল হয়ে থাকতে চাইলো। আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর নিদর্শন, এত সুস্পষ্ট দলিল প্রমাণ সত্ত্বেও তারা এদিকে মনোযোগ দিল না, গাফলাতের জিন্দেগির মধ্যেই পড়ে থাকতে চাইলো। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها। আর আমি ওয়ারিস বানিয়ে ফেললাম ওই কওমকে, যে কওমকে তারা পূর্ব এবং পশ্চিমে, পাশ্চাত্যে এবং প্রাচ্য এবং পাশ্চাত্যে দুর্বল করে রেখেছিল, যাদেরকে নির্যাতনের হাতিয়ার বানিয়েছিল, তাদেরকে আমি বরকত দিয়ে ফেললাম।
দুনিয়ার মধ্যে এত বরকত আছে পূর্ব পাশ্চাত্যে, কিন্তু এই লোকগুলোকে তারা নির্যাতনের শিকার বানিয়েছে, তাদেরকে বঞ্চিত করেছে। ঠিক এক্স্যাক্টলি আজকে আরাকানের মুসলমানদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে। তাদেরকে জীবনের নিরাপত্তা তো মাঝে মধ্যে তুঙ্গে উঠে, এছাড়া সারা বছর তাদেরকে শিক্ষা দীক্ষা কোনো স্কুল কলেজে তাদের লেখাপড়া করা অ্যালাউড নাই, তাদের বিয়ে শাদী করা অ্যালাউড না। এভাবে করে তাদেরকে তারা নির্যাতন করে আসছে। তাদের জমিনকে ছিনিয়ে নিয়ে মগদেরকে পুনর্বাসন করে দেওয়া হচ্ছে। আর গত কিছুদিন থেকে যে নির্যাতন চলছে সেগুলো তো বর্ণনা আপনারা শুনে আসছেন। ইস্তাদাফুন, এভাবে দুর্বল মনে করে তাদের প্রতি নির্যাতন চালানো হয়েছে। সবচেয়ে দুর্বলদের প্রতি নির্যাতন করা হয়, শিশুদেরকে নির্যাতন করে, মহিলাদেরকে নির্যাতন করে, বুড়ো মানুষগুলোকে নির্যাতন করে, তাদের সঙ্গে নির্যাতন মোকাবিলা করার মতো, যুদ্ধ করার মতো কোন প্রতিরোধের শক্তি নাই, দুর্বলগুলোকে তারা এভাবে নির্যাতন করে। তাদেরকে আমি ওই দুর্বল বনি ইসরায়েলকে ওয়ারিশ বানিয়ে দিলাম। ফিরআউনের সিংহাসনের ওয়ারিশ হয়ে গেল, তার ক্ষমতার ওয়ারিশ হয়ে গেল বনি ইসরায়েলের লোকজন। এই কথা আরো বিস্তারিত ঘটনা আরো অন্য সময় পরে আসবে ইনশাআল্লাহ। وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا, তোমার রবের সুন্দর কথা পরিপূর্ণ হয়ে গেল বনি ইসরায়েলের প্রতি। তিনি তাদেরকে বলেছিলেন যদি সবর করো, টিকে থাকো, পরীক্ষার মধ্যে পাশ করো, তাহলে আমি তোমাদেরকে সফলতা দেব, বিজয় দেব, সাহায্য করব। বিমা সবরু, তারা কিছু সবর করেছিল। মুসা আলাইহিস সালাম মোটামুটি তারা বেসবর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বুঝিয়ে শুনিয়ে সবরের পরীক্ষায় তাদেরকে পাশ করালেন, এবং যার ফলে আল্লাহ তাআলার কৃত ওয়াদা তিনি পরিপূর্ণ করে দিলেন, তাদেরকে বিজয় দান করলেন। আর ফিরআউন মহাশক্তির অধিকারীর দাবিদার, তাকে তাদের চোখের সামনে ডুবিয়ে ডুবিয়ে পানিতে মারলেন। وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ, আমি ধ্বংস করে দিলাম ফিরআউন যা কিছু করেছিল এবং তার কওম, সেগুলোকে সব তাদের কৃতকর্মকে ধ্বংস করে দিলাম। ওমা কানু ইয়ারিশুন, তারা যে বড় অনেক কিছু নির্মাণ করেছিল, তাদের বাড়ি ঘর বালা খানা থেকে তাদেরকে বের করে সব ধ্বংস করে দিলাম, এবং তারা চিরতরে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে মিশরের মধ্যে বিজয় দান করলেন। তারা সমুদ্র পার হয়ে গেল। এই ঘটনা আমরা আগে শুনেছি সূরা আল বাকারাতে, পরে আবার আসবে। এখানে আল্লাহ তাআলা শর্টকাট করে চলে গেলেন যে ফিরআউনকে হালাক করার পরে কি হলো। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, বনি ইসরায়েলকে মুসা আলাইহিস সালাম সহকারে নদী পার করে দিলেন, সাগর পার করে দিলেন, ওই পারে নিয়ে গেলেন। ওই পারে গিয়ে কিছু দূর যাওয়ার পরে তারা দেখলো যে ওই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তামসা দেখছে, ফেরাউন ঢুকছে আর হালাক হচ্ছে তার সৈন্যবাহিনী সহ। সব দেখার পরে কিছুক্ষণ জার্নি ফিলিস্তিনের দিকে যাওয়ার কথা, যেতে যেতে তারা দেখলো এক গ্রামে গিয়ে সেখানে গরু বাছুর বানিয়ে মূর্তি বানিয়ে পূজা করছে, খুব ঢাক ঢোল পিটিয়ে। পূজার তামসা দেখতে তাদের কাছে খুব ভালো লাগলো। পূজার তামসা দেখতে যায় কিনা আমাদের দেশে? এই পূজার তামসা দেখে তারা। তাদের মূর্তিগুলো দেখে ওখানে তামসা দেখে, হায় রে কি সুন্দর পূজা হচ্ছে, কত আকর্ষণীয়। قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آية قال إنكم قوم تجهلون, বলে মুসা এদের এত সুন্দর মাবুদ আছে, এরকম একটা মাবুদ, গরুর মাবুদ আমাদের বানিয়ে দাও না। মুসা আলাইহিস সালাম বললেন, আহারে তোমরা কেমন জাহিল জাতি। আল্লাহ সে এই জাহিলদের সঙ্গে মুসা আলাইহিস সালাম কিভাবে ডিল করলেন আগামী সপ্তাহে আমরা সে তাফসীর শুনবো ইনশাআল্লাহ।